টেনশন নিতে গিয়ে যেন লিমিটেড 7 বিপদে পড়ে গেলেন ফ্রন্ট লাইনে ডিউ রাজাকে এন্ট্রি নিতে দেখছিলাম কে রোরো রাসেল মিলের দিকে অলরেডি তার পাশ থেকে ঘিরে ফেলা সাইফা ডিউ প্রপার অ্যাগ্রেশন কে রোরো 1v3 once again come on কে রোরো এটা একটা বিগ অপরচুনিটি ফ্যালকন চাইলেই সব কে রোরো রাসেল মিলের দিকে অলরেডি তার পাশ থেকে ঘিরে ফেলা আবার দেখো নাই 3 বাই না এই যে ডিউ কি করতেছে বলো তো ড্যামেজ রোটেশন ওদের ইয়া করলো মানে ঘুরলো আর হচ্ছে আগাল লরেস কি করছে বলো তো এই যে ব্যারোস যে আছে এ হচ্ছে হালকা একটু টাইম ফাইট নিছে নিয়ে কি হলো নক হয়ে গেল সাইফা ডিউ প্রপার এখন ওই মধ্যে কিন্তু অটোমেটিক্যালি দেখো ডিউ এর পজিশনটা এখন দেখো স্নাইপার চলে গেছে ওই ঘুরে গেছে চলে গেছে কিন্তু এতক্ষণ কিন্তু ওই ওয়ালগুলো মারলো আর একটু আগে থেকে যদি দেই দেখো আবার দেখো এগেইন শেষ কানেকশনটুকু দেখাবে এট এই ডুয়ালদের জন্য এটা বড় একটা ধাক্কার কারণ এবং জয়ব্রো লাস্ট টু টিম অল গেমার গ্লোবাল এন্ড ভালকন থাকছে মুখোমুখি অলরেডি সেই পাতি হাঁটছেন রাচে পিনা এন্ড কেরোরো বাট কিছুটা রোটেশন নিতে গিয়ে তারা লিমিটেড 7 বিপদে পড়ে গেলেন দেখো ওই যে ডিউ গুলাল মারে বের হয়ে গেল এখানের দিকে চলে যাবে আর এরা বরসরে মার্ক করছে আর এই দিক থেকে সাইফা আর সাপোর্টার দেখো সাপোর্টার পাইছে আমরা তো প্রেসার দিচ্ছে না সাপোর্টার পিছনে সাপোর্টার যাচ্ছে আর প্রেসার দিচ্ছে এই এখান থেকে অ্যালেন ফ্রন্ট লাইনে এই যে ড্যামেজ দিল রে বরসরে এই যে এখান থেকে ডিউ রাজা স্নাইপার ঘুরে ফার্স্ট টাইম ওখানে চলে গেছে এই কিন্তু আর দেখো লেভেলটা দেখো সময় লাইন ঠিক মেইনটেইন করতেছে সাইফা এখন অলরেডি আর কভারের বাইরে যে তাকে এন্ট্রি নিতে দেখছিলাম কেরোরো এই কভারের বাইরে গেছে না দেখো এই কিন্তু কভার দিতে পারতেছে না এখন রাসেল মিলের দিকে নো ও একটা অলরেডি তার পাশ থেকে ঘিরে সাইফা নক হয়ে গেছে কারণটা কি বলতো কভারে ছিল সাপোর্টের কভারে ছিল না তারপরে ডিউয়ের কভারে ঢুকছিল ওখানে সো ডিউ ওখানে আর কাজটা করে দিছে বুঝছো একটা কিন্তু নক হয়ে গেছে সাইফা ডিউ প্রপার অ্যাগ্রেশন কেরোরো 1v3 once again come on কেরোরো এটা একটা বিগ অপরচুনিটি ফ্যালকন চাইলেই সম্ভব আজকে দিনে তাদের প্রথম বুয়াটকে কনফার্ম করা সাইফা নিজেদের অ্যাঙ্গেল মেক করে রয়েছেন ফ্যালকন the last one at lane and all gamer global kill সাইফা what a magical match and the booyah goes to team all gamers global